এই দারোয়ানের বাচ্চা, তুই আমাকে সর মারলি কেন? এই ছোট লোক দারোয়ানের বাচ্চা, তুই আমাকে একের পর এক সর মারতাছস। তুই আমাকে কেন মারতাছস এটা না বললে যদি আরেকটা কাপড় দেস তোর এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। এই শোন, তুই আমার কি করবি? আমার কিচ্ছু করতে পারবি না, কিন্তু এখন তোর এমন অবস্থা করব সারা জীবন তুই মুখ দেখাতে পারবি না। কি কইলি তুই? তুই আমার এমন অবস্থা করবি আমি কল্পনাও করতে পারবো না। শুন, এই কিসে এখানে চিল্লাচিল্লি কিসের? আরে দেখো না, এই দারোয়ানের বাচ্চা আমাকে একের পর এক থাপ্পড় মারতেছে আর বলতেছে আমাকে নাকি এমন অবস্থা করবে এটা আমি কল্পনাও করতে পারবো না। আঙ্কেল, তোমার ম্যাডাম এগুলো কি বলতেছে, সেটা কি সত্য? হ্যাঁ স্যার, ম্যাডাম যা বলছে সত্য, কিন্তু আমি যা বলছি সেটা আমি করেই ছাড়বো। আঙ্কেল, এটা আপনি কি বলতেছেন? আপনি আমার বাসায় ঢুকে আমার ওয়াইফের গায়ে হাত তুলছেন, ইভেন আপনি আমার সামনে দাঁড়িয়ে বলতেছেন আপনি যেটা বলছেন সেটাই করবেন। আপনার এত বড় সাহস হয় কি করে? শুনেন, আপনি তো আমার বাসায় 7 বছর যাবত চাকরি করেন, ইতিপূর্বে তো কখনো আপনি এরকমভাবে কথা বলেন নাই, আর আজকে আমার সামনে দাঁড়িয়ে আপনি এইভাবে কথা বলতেছেন, কিন্তু কেন আমাকে একটু খুলে বলবেন? হ্যাঁ স্যার, শুনবেন? তাহলে শোনেন স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? ম্যাডাম, এখানে যে সিকিউরিটি গার্ডে চাকরি করে আফতাব, ওনার ছেলে আমি ম্যাডাম। হ্যাঁ, তো কি হয়েছে এখানে কেন? ম্যাডাম, আমার আব্বা 1 বছর ধরে বাড়িতে যায় না, আর উনি কালকে যাওয়ার কথা ছিল, উনি যাইতে পারবে না। আমার বোনের বিয়া তো, এই জন্য কিছু কেনাকাটা করে দিবে, এই জন্য আমাকে আসতে বলছে। আমার আব্বার একটু ডেকে দিবেন? এই তোর বোনের বিয়ে তো আমি কি করব, আর তোর বাবার সঙ্গে দেখা করার তো কি দরকার? শুন, যে জায়গা থেকে আইছস না এই জায়গা থেকে সরাসরি ওই যে রাস্তা দিয়ে না একবার বাসায় চলে যা। যা যা যা, ওই দিক দিয়ে যা। ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? আমি আমার আব্বার লোকে দেখা না করে যাইতাম না। এই ছোট লোকের বাচ্চা, আমি না তোকে না করছি যে তুই তোর বাবার সঙ্গে দেখা করতে পারবি না? তোর বাবা বাসায় নেই, কথা কি কানে যায় না? ম্যাডাম, আপনি আমার সাথে খারাপ আচরণ করতেছেন কেন? এই, আমি কি তোর লগে খারাপ আচরণ করতেছি? তুই আমার মুখে মুখে তর্ক করতেছস। আমি তোকে বলছি তোর সঙ্গে দেখা করতে পারবে না তোর বাবা, যা বলছি যা। ম্যাডাম, আপনি আমার বিষয়টা বুঝলেন না, আমার ইমার্জেন্সি দেখা করার দরকার। এই জুতোটা কইরি, ইমার্জেন্সি দেখা করার দরকার, যা বলছি যা। শুনলেন স্যার? হ্যাঁ শুনছি। সুইটি, আঙ্কেল এগুলো কী বলতেছে? তুমি যে একজন শিক্ষিত মেয়ে, ভদ্র মেয়ে, তোমার কাছ থেকে তো এই ধরনের আচরণ আশা করি নাই। তুমি এই ধরনের কাজ কী করে করলা? ওনার ছেলে তো তোমার ছোটো ভাইয়ের মতো, আর তোমার ছোটো ভাইয়ের মতো একটা ছেলেকে তুমি এভাবে অপমান করলা, দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিলা। তোমার এই কাজটা একদমই ঠিক হয় নাই, তুমি সম্পূর্ণ কাজটা ভুল করছো। আর আঙ্কেল, আপনিও কিন্তু কাজটা ঠিক করেন নাই। আপনি আমার বাসায় ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রী গায়ে হাত তুলছেন, আমার স্ত্রী গায়ে থাপ্পড় মারছেন। আপনার এত বড় সাহস হয় কি করে? শুনেন, আমি চাইলে কিন্তু আপনাকে এই মুহূর্তে পুলিশে দিতে পারি, আপনার বিরুদ্ধে আমি কঠিন অ্যাকশন নিতে পারি, কিন্তু কেন নিচ্ছি না জানেন? কারণ এই সোসাইটিতে আমার একটা ইজ্জত আছে, আমার একটা মান সম্মান আছে। আমি চাই না আমার সেই মান সম্মান নষ্ট করতে। তাই আপনাদের দুজনকে বলতেছি, এতক্ষণ এখানে যে ঘটনা ঘটছে এই ঘটনা যেন আমার ফ্ল্যাটের বাহিরে না যায়। যদি ফ্ল্যাটের বাহিরে যায় আপনাকে কিন্তু আমি ছাড়বো না, আপনার বিরুদ্ধে আমি আইনি অ্যাকশন নিব, আমার বাসায় ঢুকে আমার স্ত্রীকে হাত তোলার জন্য। বুঝতে পারছেন? আপনারা এখন একে অপরের কাছে ক্ষমা চান। সুইটি, তুমি যে কাজটা করছো ওনার ছেলের সঙ্গে একদম ঠিক করো নাই, তুমি ওনার কাছে ক্ষমা চাও। আর আঙ্কেল, আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করেন নাই। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলছেন, আমি কাজটা আসলে ঠিক করিনি স্যার। আমার ছেলের সঙ্গে যে আচরণ করছে সেটা শোনার পর আমার মাথা ঠিক ছিল না স্যার, তাই ম্যাডামের সঙ্গে এই অপরাধটা করছি। স্যার, আপনি আমাকে ক্ষমা করেন ম্যাডাম, আমি আপনাকে ম্যাডাম হিসেবে নয় মেয়ে হিসেবে শাসন করছি, আমাকে মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, যেটা হয়েছে হয়েছে, আপনি নিজে যান, আপনার কাজ করেন, ঠিক আছে? আর এই বিষয়টা যেন কেউ না জানে। আচ্ছা ঠিক আছে স্যার, যান। আসি স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তোমাকে বলছি, এই ধরনের আচরণ ফারদার কারোর সঙ্গে করবে না, বিষয়টা যেন মাথায় থাকে। আজকে যদি তুমি এই ধরনের আচরণ ওনার ছেলের সঙ্গে না করতা, ওনার মতো সিকিউরিটির সাহস হতো না আমার বাসায় ঢুকে তোমার গায়ে হাত তুলতে। এখন যদি আমি ওনার বিরুদ্ধে অ্যাকশন নেই, মানুষ শুনলে উল্টো আমাদেরকে খারাপ বলবে।